রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ ইশতেহার শীর্ষক নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখন কথা বলছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। তারা চিন্তা করেছে আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, মা যতটুকু পারেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাকি শিক্ষার পূর্ণতা আমি আমার আপন আঙ্গিনা শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজে পাব। একজন কুটির শিল্পী তিনি চিন্তা করেছেন আমার তো পুঁজি অল্প, কিন্তু আমি আমার দেশ গড়ার কাজে আমার এখন শোনা যাচ্ছে না, বিনিময়ে আমি একটুখানি স্বীকৃতি এবং সম্মান চাই, আমি একটুখানি নিরাপত্তা চাই। ওটা তোমার কাছে মিউট করে রাখছে, সমস্যা নাই। একজন মা ওই যে তিনি দেখলাম চিন্তা একটু করেছেন কথা শুনতে পারলাম, তোমার ডিফেন্ড নারী মাইন্ডে হিসাবে রাখছে, মানে তুমি শুনতেও পারবা না, আমার কর্মক্ষেত্র ভিন্ন তোমার ভিন্ন। কথাও শোনা যাবে না। প্রথমে আমার সন্তানদেরকে আমি ধারণ করেছি, আদরে যত্নে ভালোবাসায় বুকের দুধ দিয়েছি, এরপরে তিলে তিলে তাদেরকে মানুষ করার জন্য আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করেছি। আমি চাই আমার স্বীকৃতিটা একজন মা হিসাবে। আমি চাই আমার সন্তানটা হবে এমন একটি সমাজের নাগরিক, এই নাগরিক আমার সন্তান এবং আমাকে শতভাগ নিরাপত্তা বিধান করবে। একজন সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা ছিল কোন অশুভ শক্তি যদি তার অধিকারের উপরে হাত দেয়, তাহলে সে যখন বিচারের আঙ্গিনায় যাবে সেখানে সে ন্যায় বিচার পাবে। আমাদের দেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী নয়, আমাদের দেশের মানুষের প্রত্যাশা খুবই সীমিত। কিন্তু আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, সেই অধিকার, মর্যাদা এবং প্রত্যাশার জায়গাটা আমরা 54 বছরে তৈরি করতে পেরেছি কিনা, নিঃসন্দেহে স্বীকার করতে হবে আমরা পারিনি। আজকে ঘরে বাইরে কোথাও শান্তি নেই, সম্মান নেই, নিরাপত্তা নেই। আজকে চতুর্দিকে আমাদের শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্বের যন্ত্রণায় কেন? এই দেশটা তো এমন হওয়ার কথা ছিল না। আসলে কি আমাদের রিসোর্স বা সম্পদের অভাব, নাকি অন্য কিছু? সম্পদের অভাব আমি স্বীকার করি না। অভাব যদি সম্পদের হতো, তাহলে 15.5 বছরে আমাদের দেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো কিভাবে? এই পাচারকৃত অর্থই শুধু লুটপাটের অর্থ নয়, এর বাইরে অজানা অনেক অর্থ রয়ে গেছে। আমাদের সংকট, আমাদের সমস্যা, আমাদের অভাব হচ্ছে দায়বদ্ধতা, সততা, চরিত্র এবং দেশপ্রেমের। এই জায়গাটা যদি সঠিক থাকতো, তাহলে অবশ্যই আমি কে এটা চিন্তা করার আগে আমি ভাবতাম আমার দেশটা কোথায়। আমরা রাজনীতিতে বলে থাকি খুব চড়া গলায়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাট ইনফ্যাক্ট আমরা কি 54 বছরে তার স্বাক্ষর রাখতে পেরেছি? বরঞ্চ বিবেক দিয়ে, হৃদয় দিয়ে যদি চিন্তা করা যায়, তাহলে স্বীকার করতেই হবে আমরা